আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করি। তো আজকের ভিডিওটির বিষয় হচ্ছে যে এসএসসিতে অর্থাৎ তোমরা যখন অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হও, তো এর আগে তোমাদের এই সায়েন্স আর্টস কমার্স বিভাগ ছিল, মাঝখানে আবার ড্রপ হয়েছে, এখন আবার শুরু হয়েছে। আবার এই 2025 সাল থেকে আবার সায়েন্স আর্টস কমার্স আবার শুরু হবে। তো অনেকেই এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করছো যে তুমি সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে। তো আমি আজকের ভিডিওতে সায়েন্স নিলে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করলে তোমার যে সুবিধাগুলি রয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী নেক্সট ভিডিওতে আর্টস নিয়ে পড়লে কী হবে, কমার্স নিয়ে পড়লে কী হবে, কী সুবিধা তুমি পাবে, তো সে বিষয় নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে যাব। তো আজকে ভিডিওটি আমি সায়েন্স নিয়ে পড়লে তোমাদের যে কী সুবিধা সেই বিষয় নিয়ে প্রধান যে সুবিধাগুলি রয়েছে সেই সুবিধাগুলি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। তো এখানে দেখো, এসএসসিতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ার অনেক সুবিধা রয়েছে, বিশেষত ভবিষ্যৎ শিক্ষাগত ও পেশাগত ক্ষেত্রে। এখানে কিছু প্রধান সুবিধা তুলে ধরা হলো, যেমন উচ্চশিক্ষার পথ প্রসারিত। বিজ্ঞান বিভাগ থেকে পাশ করার পর শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক বিষয় যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারে, যা পরবর্তীতে প্রকৌশল, চিকিৎসা, তথ্য প্রযুক্তি ও গবেষণা ইত্যাদি ক্ষেত্রে পড়ার সুযোগ দেয়। তারপর 2 নম্বর দেখো, প্রযুক্তিগত জ্ঞানের বিকাশ। বিজ্ঞান বিষয়গুলো পড়ার মাধ্যমে আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবনের সাথে শিক্ষার্থীদের পরিচিতি ঘটে, যা ভবিষ্যতে তাদেরকে প্রযুক্তিগত ও বিজ্ঞান জ্ঞানে সমৃদ্ধ করে তুলবে। তারপর দেখো 3 নম্বর হচ্ছে বিভিন্ন পেশাগত সুযোগ। বিজ্ঞান বিভাগে পড়লে তারপর ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা, বিজ্ঞান বিভাগে যদি পড়াশোনা করো তাহলে ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা অর্থাৎ ডাক্তারি, তারপরে তথ্য প্রযুক্তি, বায়োটেকনোলজি, গবেষণা ও অন্যান্য বিজ্ঞানসম্মত পেশায় ক্যারিয়ার করার সুযোগ থাকে। এছাড়াও ব্যাংকিং, প্রশাসনিক কাজ এবং বিভিন্ন সরকারি চাকরির জন্য বিজ্ঞানের ছাত্রদের চাহিদা বেশি। তারপর দেখো, সমালোচনামূলক চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের ক্ষমতা। বিজ্ঞানের বিষয়গুলো শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করে, যা জীবন ও ক্যারিয়ারের যে কোনো ক্ষেত্রে উপকারী। 5 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল শিক্ষা। বিজ্ঞান বিভাগে পড়ার সময় শিক্ষার্থীরা ল্যাবের কাজে অংশগ্রহণের মাধ্যমে হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা অর্জন করে। এটি তাদেরকে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে তোলে। তো অনেকগুলি সুবিধা আরও রয়েছে, ওর মধ্যে প্রধান যে সুবিধাগুলি রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করেছি। তো বিজ্ঞান বিভাগের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন প্রযুক্তিগত ও গবেষণামূলক পেশায় প্রবেশ করতে পারে, তেমনি অন্যান্য সাধারণ পেশাও তাদের সুযোগ থাকে। তো আশা করি বুঝতে পেরেছ যে প্রধান যে 5টা সুবিধা রয়েছে সেই সুবিধাগুলি নিয়ে আলোচনা করেছি। তো তোমার যদি এই বিষয়গুলির উপরেই আগ্রহ থাকে, ইন্টারেস্ট থাকে, তাহলে তুমি সায়েন্স নিয়ে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা চালিয়ে যাও। ঠিক আছে, তো ভালো থাকবে সবাই, সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।